জগন্মোহন। শুক বললেন, একমাত্র জগতের শ্রেষ্ঠ আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ এক আঙুলের দ্বারা গিরি গোবর্ধন লাটিমের মতো ঘোরাতে পারে। আমার কৃষ্ণ পারে পরার্ধাঙ্গুনা, মানে পরার্ধের উপরে। এই যে আমরা যেমন গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই অঙ্কের শেষ অবধি হচ্ছে পরার্ধ। বলছে আমার কৃষ্ণের গুণ পরার্ধেরও উপরে, যা গুণার কারো সাধ্য নাই। এই শুনি আমার ভালো লাগে নাই, কৃষ্ণের মহিমা শুনি আমার ভালো লাগে নাই। তাহলে আমার ভালো লাগবে কখন? আমি যার কারণে নিজে গৌর হয়ে এসেছি, সেই ভালোবাসার, সেই প্রেমের আমি বিন্দু মাত্র বুঝতে পারি নাই, তার কথা যদি কেউ আমার কাছে কয় ভালো লাগবে না? শাড়ি পাখি বললেন কি, রাধিকায়া স্বরূপতা সুশীলতা নর্তন গান চাতরি গুণাদি সম্পদ কবিতচ্ছ রজতে। রাধার স্বরূপতা, সুশীলতা, রাধার গান, রাধার কীর্তন জগতের মন তো হরণ করেই। তোর কৃষ্ণ তো জগতের মন হরণ করে, আর আমার রাধা, আমার রাধা তো জগতের মনোহরণ করে, তার সাথে তোর কৃষ্ণের মনোহরণ করে কৃষ্ণকে ধরে নাচাতেও পারে। বিষয়টা হচ্ছে এইরকম, কোন একজন মানুষ দেখা গেল এখান থেকে শান্তিপুর যাবে, তার এক বস্তা আলু নেওয়ার ক্ষমতা আছে, এক বস্তা আলু, সে এক বস্তা আলু নিয়ে যেতে পারে, কিন্তু তার উপরে যদি আর 1 কেজি ওয়েট বেশি দেয়, তার কিন্তু নেওয়ার ক্ষমতা নাই। বলছে শ্রীকৃষ্ণ সবকিছু পারে, গিরি গোবর্ধন লাঠিমের মতো নাচাতে পারে। শ্রীকৃষ্ণ পরার্ধের উপরে, তার গুণ সীমানা করা যায় না। আমার গোবিন্দ সর্বশ্রেষ্ঠ। আর শাড়ি পাখি বললেন, তোর কৃষ্ণ জগতের মন হরণ করে, লাঠিমের মতো গিরি গোবর্ধন নাচাতে বা ঘোরাতে পারে, আর আমার রাধা করে কি, তোর কৃষ্ণ তো জগতের মন হরণ করে, জগতের ভার বহন করে, আর আমার রাধা তোর কৃষ্ণকে নাচাতে পারে। তাহলে রাধার যদি ভালো কয় আমি না কাঁদতে পারি, আসলে তো ঠিক করছে, যার কারণে গৌরব। আমারে যদি নাচাতেই না পারতো, আমারও যদি ওই ভাব না ঘটাতে পারতো, তাহলে কি আমি গৌরে আসতাম? তাই তো নাকি? রাধার গুণ শাড়ি পাখি গায়ে গো, তাই তো আমার ঝরে চোখের জল, কারণ রাধার প্রেমে বাধায় আমি কৃষ্ণ নীল। রাধা প্রেমের উপরে জগতে কোনো প্রেমে নাই, তাই রাধার কথা শুনে আমি চোখের জল ফেলাই। শ্রেষ্ঠ আমার রাই কিশোরী গো, যে ভাব নিতে এলাম ধরা পড়ে, সেই রাধার ঋণ শোধাতে গৌর হলাম, শোনেন না ঋণ। রাধার কথা ভালো বললে ঝরে চোখের জল, শাড়ি পাখি রাধা বলে করে কোলাহল। সুখ পাখি আবার বললেন কি, বংশীধারী জগন্নারী চিত্তহারী শাসনীকে বিহায়া গোপনারী বিজয়া কৃষ্ণ জগন্মোহন। বলে কৃষ্ণের বংশীর ধ্বনিতে বংশীধারী জগন্নারী চিত্তহারী শাসনীকে বিহায়া গোপনারী বিজয়া কৃষ্ণ জগন্মোহন। বলেন আমার কৃষ্ণ কি পারে, আমার কৃষ্ণের বাঁশির ধ্বনিতে যত নারীর মন হরণ করে নেয়, আমার ভুজঙ্গনা যারা
সবার মন হরণ করে নিয়ে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি পাখি বললেন, দাঁড়া ওই লেকচার কম দে, এটা তো আমি ভালো জানি তোর কৃষ্ণ মদন মোহন কখন। বলে কোন নারীর কাছে তোর কৃষ্ণ মদন মোহন না, রাধার সঙ্গে যদা ভাতি তদা বিমদন মোহন। রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অনর্থা তোর কৃষ্ণ মদনে মোহিত। মানে অনর্থা তোর কৃষ্ণ গজগজে মদন, রাধার কাছে যত সময় তত সময় মদন মোহন, তাছাড়া তোর কৃষ্ণ মদন মোহন নহে, একমাত্র রাধার কাছে মদন মোহন। রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নয়। এই তোমরা কেউ কও কৃষ্ণ রাধা? কেডা কেডা কও? আতু সরো, ওই একজন পাইছি, বলো যে সাটা, কবে কইছো তুমি কৃষ্ণ রাধা? আচ্ছা আগে রাধা কৃষ্ণ কয় না নাকি? কার নাম আগে? রাধা ছাড়া কৃষ্ণ টেকে? মাথা তো জুল দিলি, আবার দিয়ে আতু সরে সাই দিলি, কোন দলে যাবো আমি? সাটা বোঝে না কিছু না। এ নারায়ণ লক্ষ্মী কয় কেউ? কেনা কও? কি কয়? লক্ষ্মী নারায়ণ। ও বাবা, উনি জোরে কইছে, উনি মাইয়ে ছিলি না। আবার দিন গেল 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 বেলা, এইরকমই একদিন হবে যেদিন আমি একা থাকবো আর কেউ থাকবে না, সব চলে যাবে। এই জন্য কে থাকলো আর কে থাকলো না সেই দিকে তাকায় আমি থাকবো না, আমার কাজ আমার করতে হবে। আমার দিন গেল গেল রে বেলা, ও রে আমার কাল গেল সারো খেলা, আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই। হ্যাঁ উলুধ্বনি উলুধ্বনি হরিবা। ও আমার কাল গেল খেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাবিয়া। ও আমার দিন গেল গেল খেলা, ও আমার কাল গেল গেল খেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাবিয়া। আমার দিন গেল, আমি এখনো দেখি আমার মা গভীর রাত্রে একা একা কাঁদে। আমার ছোট একটা দালান ঘর আছে, তার মা রে বলছি কি মা তুমি ওই ঘরে থাকো, বলে না আমি আর ওই ঘরে থাকবো না। ছোট্ট একটা টিনের ঘর আছে, ওইটা সোনের ঘর ছিল। আরে যাইস কেন পরে আইসো বয় দিন তোকে দিক তাকাতে গেলে আমার গান হচ্ছে না, আয় সাতা বোঝে না, যাইস কেন বাড়ি পরে আয়। হ্যাঁ না না, ওরা কয়জন না থাকলে হবে নাকি বাবা? একটা ভাবের জায়গা আছে না? হ্যাঁ গোসাই আছে, লাস্টে মিলন স্মৃতি হবে ওনার নিয়ে, কিন্তু আমি ওনার ওই নাচ বলতে পারি না। আমি সত্যি খুব প্রেমময় একজন আনন্দময় মানুষ। তা মা ওই টিনের ঘরে ওই খাটটায় শুয়ে থাকে। ওটা আগে সোনের ঘর ছিল আমাদের, ওই বাড়িতে বর্দা থাকে। তা মারে বলি মা ওই ওই বাড়ি দালান আছে আমার, যেটা ওনে থাকলে হয় না? না আমি যাব না, মানে ঝড় আসলে উড়োই নিয়ে যাবে টিন টুন। বলে না, ওই যে খাটে আমি শুয়ে থাকি ওই খাটে বসে তোমার বাবা চলে গেছে। ওই ঘাটে যখন শুয়ে থাকি গভীর নিশীতে, তখন আমারও
বিবেকের কাছে আমি সাড়া পাই, আমারও বোধ হয় কখন বেলা ডুবে যাবে, কখন আমারও চলে যেতে হবে। এই জন্য ওই খাট আমি আর ছাড়বো না। তো মাঝে মাঝে কাঁদতে তো আমি শুনি, এত কাঁদবো কেন? বলে সব কান্না ছেলের শুনতে হয় না, এই কান্না কাঁদি তোর বাবার জন্য, সে তো আমার ছেড়ে চলে গেল, তাই কাঁদি কখন আমি আবার তার কাছে তার চরণে জায়গা পাবো। এমন একটা দিন আসবে একই সাথে দুইজন মানুষ গড় করেছ, তার থেকে একজন মানুষ চলে যাবে কিন্তু তোমারে বলে যাবে না যে আমি চলে যাচ্ছি। ভাবতে পারো এই যে যারা এখানে বসে আছে, কত মা স্বামী হারা হয়ে বসে রয়েছে, একবার যদি ভাবে যে আমার যে মানুষটা ছিল সে এখন কোথায় চলে গেছে, যে সন্তান সন্ততি রেখে গেছে, যাদের এত করে মানুষ করে ধুয়ে গেল, সংসারটা ভরে রেখে চলে গেল, আজকে তিনি কোথায় আছে? একদিন যে আমারও সেদিন ফিরে আসবে। একমাত্র পরিত্রাণ যদি তুমি ঈশ্বরের নাম করতে পারো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো, সাধুগুরু চরণ ধরি যদি নিতে পারো, যদি সেই শেষের দিনের যাত্রা তোমার ভালো হয়। ওরে একাই আমি নদীর কূলে রে, ওরে একা কাঁদি নদীর কূলে রে, আজ আমার সাথী বলো কেহ না, হরিবল ধ্বনি, হরিবল হরিবল। আমার পিতা বলো মা হারালাম পথে, ভাই বন্ধু ওরে কেহ নাই মার সাথে, আমি একা একা বসে খাদি রে, অজানা গান আমার পিতা বলো মা হারালা পথে, ওরে ভাই বন্ধু কেহ নাই সাথে, একা একা বসে খাদি রে, অজানা গান আমি কেমনে কেমনে যাব পারে রে, হরিবল 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 আমি কেমনে যাব পারে, আমার নাবিক বন্ধু সন্ধান নাই, কার নৌকায় উঠিব রে ভাবিয়া, ও আমার দিন গেল গেল বেলায়, ও আমার কাল গেল গেল খেলা, ও আমি
আমি কোথায় ছিলাম, কোথায় রে এলাম, আজ বসে ভাবি, ওরে ভাবি দিবা যাবি অজানা আছে না দেশে হারায়ে গেছি আমি কোথায় ছিলাম, কোথায় রে এলাম, ওরে বসে ভাবি দিবা অজানা আছে না দেশে রে ওরে হারায়ে গেছে আমার চলার পথ গিয়েছে থামি রে গাছামা হরিবল হরিবল আজ আমার চলার পথ গিয়েছে থামি রে আমি পিছন ফিরতে নাহি পাই আর নৌকায় উঠিব রে ভাইয়া ওরে আমার দিন গেল খেলা ও আমার গেল খেলা ও আমি আর নৌকায় উঠিব রে ভাইয়া ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার চলে যাওয়ার সময় হয়ে গেল। কোথায় যাব? একটা টাইম ছিল, সেই সকালে এসেছিলাম, তাই না? বিকাল হয়ে গেল। চলার পথ গিয়েছে থামিরে, এখন আর চলতে পারি না। আগে যেভাবে চলতে চাইতাম সেইভাবে এখন আর পারি না। কেন? চরণ ডাকিয়া কহে, বন্ধু আর কতদিন তোমাকে চলাবো, আমাকে এখন বিদায় দাও। আগে চোখে যা দেখতে পাতাম এখন তাই পাই না। তার মানে নয়ন ডাকিয়া বলে, বন্ধু আর কতদিন দেখাবো, তোর যে যাওয়ার সময় হয়ে গেল। হাত ডাকিয়া বলে, আর কত কাজ করাবো, আর করতে চাই না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় আস্তে আস্তে তারা অসার হয়ে আসছে, তারা অবসর নিতে চাইছে। যার কতদিন চলবো, তোর যাওয়ার সময় হয়ে গেল। আজকে যে আসরে যে কয়জন মানুষ আমি আজকে দেখে গেলাম, যদি সামনের বার আবার আসে, কারে দেখবো কারে দেখবো না, কেউ তো জানে না কে কখন চলে যাবে, কার কখন না খাবে। যাদের সঙ্গে এত ভালোবাসা, কে কোথা থেকে হারিয়ে গেল। জ্ঞানানন্দ সরকার তাই বললেন, 7 সমুদ্র আরো 13 নদী আমার দিতে হবে নাকি পারি। তার উপরে আছে নাকি রে ওরে আমার দেশ ঘর ওরে 7 সমুদ্র আরো 13 নদী আমার দিতে হবে নাকি পারি।
শেষ আটি আজ আমি দিন ভিখারি আমার নাইকো করি রে আমি দিন ভিখারি হরিবল 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 করি রে আজ আমি দিন ভিখারি দিন ভিখারি নাই মোর করি রে ওরে আমি কেমন দেশে যাই কার নৌকায় উঠিব রে ভাবে ওই আমার দিন গেল গেল বেলায় আমার কাল গেল গেল খেলা ও আমি কার নৌকায় উঠিব রে ভাবে জ্ঞান নাদি কয় তোমরা শোনো সাধু মহাজন তোমরা সাধু মহাজন শোনো আজ পরন্ত বেলায় জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে দেখছি শূন্য ঝোলায় দাঁড়িয়ে আছে হাতে কানা করিও আমার নাই এখন একমাত্র সম্বল কি জানো আমার ভিক্ষার ঝুলি তোমরা ভরে দাও সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে ভক্তের এই চরণ ধুলি নিয়ে যেন সেদিন আমি পার হতে পারে হরিবল 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 জ্ঞান নদী কয় শোনো শোনো সাধু মহাজন আজ আমি সব হারা দে উলিয়া আমার ভিক্ষা ছাড়া নাই গতি রে বেড়াই কাঁধে ঝুলি লো ও আমায় ভিক্ষা দিয়ে দেও পাঠাইয়া রে ওই আমায় ভিক্ষা হরিবল 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 পাঠাইয়া রে তোমরা ভিক্ষা দিয়ে আমায় দাও পাঠাইয়া রে ওরে আমি দেশের মানুষ দেশে যাই কার নৌকায় উঠিব রে ভাইয়া ওই আমার দিন গেল গেল বেলায় আমার কাল গেল গেল খেলা ও আমি কার নৌকায় উঠিব রে ভাইয়া ওরে মনে রেখো অন্তিম কালে পথেরই সম্বল একমাত্র সেই সম্বল হরিনাম সম্বল আর এই ভক্তের চরণ ধুলি সেদিন তোমার শূন্য ঝুলি ভরে দেবে তাই সময় থাকতে ভক্তের চরণ ধুলি কুড়াইয়া নেবে তাই বলি রে অমন ভোলা গো ওরে আর কোন না দেরি একবার প্রেমানন্দে বদন ভরে সবাই বলো হরি হরি এই যে মধুর প্রেমের বাজার ভাঙিয়া দেখ গেল যে সারে বৈষ্ণবের চরণ ধুলি কুড়াই হাত হলো এমন প্রেমের বাজার এই ভাগ্যাম হয় কি না হয় সাধু গুরু বৈষ্ণবের ধুলি আমরা তুলে নেব গায়
পারের করি এই ভক্তের চরণ ধুলি, আর একমাত্র প্রেমানন্দে যেন বলি হরি বলি। হরিব শেষ দিনের সম্বল মাত্র এইটুক সাথে যাবে, তাই সবাই মিলে সাই রাধে বলে হরি হরি দেবে। ও তাই বলি রে ও মন ভোলা গো, সে দেখে বেলা ডুবে যায়, আর কতটুক সময় পাবি ভেবে দেখ না, তাই অন্তর দিয়ে ভেবে দেখ। এই যে মধুর বৃন্দাবন, এখানে পাবি তুই সেই পরমার্থ সুজন, যে অর্থ পেয়ে তুই হয়ে যাবি পাপ, সেই অর্থ একমাত্র সাধুগুরুর চরণ ধুলি ধর। সেই রাধা প্রেমের ভাব জানিস বলি সবাধারে, বেদ বিধির ঊর্ধ্বে রাধা প্রেম সদাই বিরাজ করে। অহৈতু কি অকামনার গাতিকা জানে, অহৈতু কি অকামনার